শোন, আমি মানুষ ভালো বলেই তোকে আমাদের ঘরের গেটে এখন ঠেস দিয়ে বসে দিছি, মেরে দিতে আমি একটা চর বউ করে চলে যেতে দিকে। पाले ना होते ना तुम हमको तो बहुत बुरा काटते। যদি কোথাও কুকুর পাচারের ব্যবসা বা কন্ট্যাক্ট কারো জানা আছে তো আমার বলবো, কারণ প্রত্যেক বছর শীতকালে আমি লাখপতি হয়ে যাবো। আমাদের ঘরে এত কুকুরের বাচ্চা হয়, মানে ইয়ার মায়ের হয়, ইয়ার মাসির হয়, আবার ইয়ার বোনেরও হয়, বুঝতে পারছি। ওটার বংশ পরম্পরায় বাচ্চা হয় সবারের লাইন দিয়ে, আরো কম্পিটিশন হয় কে কত বেশি দিতে পারে। আমাদের সর্বভৌকি প্রাণীটা হাতে খানি ডিজাইন করেছে হালকা পাড়ার কি হয় এইটাতে ভালো লাগে। আই লাইক দিস। কান্দো আরো জোর কান্দো। এতদিন কোথাও ছিলে? তোমার ব্লগ ডাউন করে বহুত কিছু চাইলাম, তো আমরা চললাম দুর্গাপুর। তোরা রেডি তো? আমি রেডি। আমি যাবো না, ও যাবে না, আমরা যাবো। আর এক কথা বলে আমরা চারজন যাচ্ছি, কিন্তু আমরা আগে ঢুকবো, আমরা দুজন, আমি আর এই পার্টির আগে ঢুকবো, কারণ আমরা আগে আছি। আমার একটা প্রশ্ন আছে, যে আলু পেঁয়াজ নিয়েছে, এই যে নিয়েছে, তো পারলে মানে কম দামে সাইড মানে অন্য কাউকে বিক্রি করে দিতে পারে, বলে দিতে পারে যে আমার আলুগুলো হারিয়ে গেছে। আমি দেব কথা ডাইরেক্ট আলুগুলো বিক্রি করে দিতাম, মানে একটু কম দরে বলতাম যে আলুগুলো পড়ে গেল। সব গরুতে খেললে, যেখানে পড়লো সেখানে গরু পালে ধরে বেড়াচ্ছে, বুঝলে, মানে গরুর পালে মেরে দিলে আমার একটা বড় সান এসে সব খেললে করে। চোখগুলো একবার দেখে লাও এক মিনিট ভাই, লোকের লেন্স লাগেন খরচা করছে, জন্মগত লেন্সে গেলাম। সবাই দুধ চা খেয়েছে, কিন্তু আমি লাল চা খেয়েছি, ওই লাল চালাই, এই লাল চা। এই এখন একটা সিরিয়াস ঝামেলা চলছে, গান লাগাবেন, ও বলবো যে আমি ওয়াচ ওয়াচ গান লাগাবে, আমার জামা চলছে গান, ওই নিয়ে ঝামেলা চলছে। আমাদের সবার প্রিয় জয়দেব, জয়দেব দবদবা জয়দেব, জয়দেব পেরেছে। আমরা এখন সবটা জিনিস ঘর খুঁজলাম, ভিডিও শেয়ার করতাম। পরীক্ষা কি পরীক্ষা? এই বছর যদি কষ্ট লাগবে, তোমরা যে ভিডিওটা দেখছো ঘরে গিয়ে তোমাদের এই বছর একটু অসুবিধা হবে, আর 2-3 বছর দিন দাও, মানে একটু সিনিয়র নিয়ে যায়, তারপর মনে হবে যে মাধ্যমিকটা আরো পেতাম। বেশ সালে ব্যাপারটা হচ্ছে হাট পড়েছে ঠিক আছে, কিন্তু হঠাৎ করে যে বন্যা চলে আসে, হাটটা এই অবস্থায় কোথায় জানে, হ্যাঁ হাটটা যদি হঠাৎ করে বন্যা চলে আসে, এদিকে বন্যা যদি চলে আসে, তাহলে হাট তো সোজা চলে যাবে, চলে যাবে, হাট তো কোথাও যে বসে যাবে, তখন লোকগুলো বেড়া খুশি যে হাট চলেছে। তো পার্টি আমরা দুর্গাপুর এসেছি বিষয়টা বলে। এবার এই পার্টি যে গাড়িটা আছে ওটা সার্ভিসিং এ মানে সার্ভিসিং করাবে, আমাদেরকে ওই চলো ঘুরে আসি, চলো ঘুরে আসি। এখন আমরা আছি ওই একটা শোরুমের বাইরে। এবার সার্ভিসিং হয়ে যাওয়ার পর হালকা দুর্গাপুর যদি ঘুরতে পারি তো ওটা দেখাবো তোমাদেরকে, আর না ঘুরতে পারবো ব্লগ কত দেখে ব্লগ কাজ করবো। যাও সরি ভুলেন যাবো, সরি। বর্ধমানের মিহিদানা বর্ধমানের दुर्गापुर के बीच खराब हो जाएगा। मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा मैं। ফটো তুলবে? চলো তুলে নাও। এগুলো হচ্ছে অরিজিনাল পার্টি, কাজও করে, ভিডিও দেখে, ইনকামও করে, আর এনজয় করে। দিস ইজ দ্য আসল দবদবা পার্টি। একটা লোককে ঘটনা ঘটেছে, গাড়ির এইখানটাতে চশমা বেড়ে গেছে, ঠিক আছে, সেই নিয়ে আমার ঝামেলা চলছে, বিশাল ঝামেলা। এই ছুটির উপর একটা দিকে ভাগে ভাগ, তুমি আমি রেখে দিলাম শুধু শুধু মুখ তো দেখে বলি, তুমি রাগবি, তুই লিয়া পাঠিয়ে যাবে তো। जिंदगी के हर पल को खुशी से बिताओ, अरे रोने का समय कहाँ है, सिर्फ मुस्कुराओ मेरी जान। বলে নিয়েছিল যে 5 ঘন্টা 5 মিনিট বলেছিলাম, 5 মিনিট মানে বন্ধুদের 5 মিনিট মানে 5 ঘন্টা ভেবেছিলাম, কিন্তু সিরিয়াসলি 5 ঘন্টা হয়ে যাবে আমি ভাবতে পারি নাই। মানে আমরা আসবো কেলেঙ্কারি, মানে সেটা জিন্দগি দাও, মানে কেলেঙ্কারি হতে হবে আমার সাথে, সেটা দুর্গাপুর হোক আর আসানসোল হোক, কেলেঙ্কারি হবেই। কেলেঙ্কারির আরেক নামই হচ্ছে হ্যান্ড বয়েজ, মানে আমরা আমাদের ছেলেগুলো সব হাইট মাপছে কে কত লম্বা, আফসোস 1.5 ফুটিয়া। এই দাদা এখানে কাজ করে, ঠিক আছে, এত রিস্ক আমাদেরকে লাগছে, এইটা নিচে কাজ করতে হয়, মানে এইটাতে কাজ করতে হয় না, একবার পড়ে গেলে ইন্দা ভাগো মায়ের ভাগে পাও। তাও দাদা বলে না সেরকম ব্যাপার নাই, নামবে সুইচে উঠে যায়, অটোমেটিক উঠে যায় অনেক সময়, বাট নামে না, ভালো জিনিস, কারণ সিকিউরিটি মাস্ট পারে। আমরা মাঝে ভেসে গেছি, বাট দুধে গাড়ি আসছে, ভয় লাগছে কোথা থেকে ঢুকে যাবে কোনো গাড়ি কিনা, গাড়ি গেলে কি যাচ্ছে বা। সবজি ভাত 40 টাকা, সবজি ভাত 40 টাকা করে, খুব সুন্দর খাবার, পাঁপড়, 3টে তরকারি, ডাল ভাত। 1 hour later ভাত খেয়েছে আমরা শোরুমের রেস্ট রুমে আছি। আমাদেরকে বেলা সম্বন্ধে কিন্তু জানে না যে আমরা লেল খাবার কিছুই না, কথা হয়ে গেলে তুই টিপি দাঁড়া 1 মিনিট রেডি, হাত দে, বিশ্বাস করে না টিপি তো সাক্ষী আছে, এতে সাক্ষী আছে, সিরিয়াস বলছিস তো টিপি অন গোটা সাক্ষী আছে বেদে, এতে কমেন্ট অন, দাঁড়া রেডি চেষ্টা আস্তে আস্তে अभी मजा आएगा ना भिड़ो। विश्वयुद्ध হবে, विश्वयुद्ध। A few minutes later আগে বে কি করে এরকমই করবো। শোন এক জাদে এক মগে শীত যায় না, হ্যাঁ নে কি শীত পেরিং গেছে, গরম করে ঢুকছি। मेरे साथ अन्याय
अन्याय हुआ है। 2 hours later. একজন এখানে পুরো একদম শুয়ে দিয়েছে। 3 hours later. একটা দাদার সাথে দেখা হলো এখানে। এই দাদাটা মানে এই দাদাটার গাড়ি আছে, ঠিক আছে? এই দাদা এসেছে। দাদার নাম কি তোমার? কিষান। কিষান, নামটা খুব সুন্দর। তো তুমি যার গাড়ি চালাও সে মানে কি বোর্ডে যে বললে? ডাক্তার বোর্ডে না? তো এটা নিয়ম, মানে যদি বংশে কেউ ডাক্তার থাকে না, কেউ না কেউ ডাক্তার হবে। যেমন চাকরি যে বংশে ঢুকে যায়, চাকরি কেউ না কেউ করবে। আর ভিকমাঙ্গিয়া যদি কোনো বংশ থাকে, বংশ পরম্পরা ভিকমাঙ্গিয়া থাকবে, ঠিক আছে? এটা নিয়ম, বংশের নিয়ম। এটা আমরা বংশের নিয়মটা মানে চেঞ্জ করতে চাই না। ভিকমাঙ্গিয়া যে ভিকমাঙ্গিয়া থাকবে, ভিকমাঙ্গিয়া ঘোষিত হবে। তা আমরা ডিসিশন মানে লিখি এবার যে আমাদের গ্রুপটা যে 1 2 3 এই 4টা যে ব্যাচেলার আছি, মানে ভিকমাঙ্গিয়া আছি, 4টা আমরা একসাথে বিয়ে করবো। কি বলিস তোরা, সত্যি বল? একদম একদম হ্যাঁ, একবারে পরে তোরা যখন করবি তখন আমাকে বলে দিস, সেই ফাঁকে আমার খরচা হবে না, তোদের সাথেই করবো। ওই হচ্ছে সমস্যা, এইটাতে নিয়ে মানে একটা বিয়ের খরচা, মানে আমি যদি বিয়ে করি মানে যারা 2 জন 3 জন নিজে নিজে কুটুম্ব আমাদের বিয়ে এখানে আমাদেরই বেটা, আমাদের বেটা অমনি হবে না। একটা এসে 3 জনে করবে একসাথে, 4 জন মিলে। কিসে? মানে একটা মণ্ডপ না কি, হ্যাঁ মণ্ডপে তো একটা বেশ, ওটা আমিও করবো, কিন্তু খরচা সমান, সবাইকে সমান দিতে হবে। যে করবে তার জায়গা করবে, তারপরে করবো। আগে কেউ করবে না, আমি তো অমনি করেই মরে যাবো তো আমরা একদিন। আমি তোদেরকে বুঝতেই দেবো না যদি এরকম হয়। কি? রিল্যাক্সে ঘুরে বেড়াবো, আর সব সব তোদের 3 জনের মানে দায়িত্ব থাকবে সব। আমি আসবো, বসবো, বিয়ে করবো, বিন্দাস তাও বেরিয়ে যাবো একদম লং ট্যুরে। আমরা পাশের পাড়াতে যাবো, পাশের পাড়াতে সব ঠিক আছে। কিন্তু মেয়ে आज के लिए फिलहाल इतना ही। आपकी तरह मैं भी मायूस हूँ। যে একটা ছেলে যখন একটা মেয়েকে ভালোবাসে না, বাস্তব কথা, ছেলেটা কনফার্ম হয়ে যায় যে আমার স্ত্রী বটে, ভেবেলে তার জন্য কি ওকে টাইম না দিলে ওর মনে জানে যে আমার টাইম দিয়ে না দিয়ে আমারই বটে। এবার এই আগে পেতে গেলে আমাকে কাজ করতে হবে, ইনকাম করতে হবে, ওকে টাইমটা কম দেয় মেয়েদেরকে। কিন্তু মেয়েরা কীভাবে, আমাকে টাইম দিচ্ছে, অন্য কাউকে টাইম দিচ্ছে, অন্য কারোর সাথে কথা বলছে, মানে মেয়েরা বুঝে কম, বকে বেশি। আর ছেলেরা ওইটা বুঝে, মানে মেয়েরা ওইটা বুঝে না যে একটা ছেলে মনে মনে কীভাবে। তুমি বলো তোমার লাইফ এক্সপিরিয়েন্স, তুমি কিন্তু ভাবো না যখন রিলেশন 2 বছর হয়ে গেছিলো, তোমাকে ইন্টারেস্ট লাগতো কথা বলতে? ইন্টারেস্ট লাগতো? মানে সেরকম লাগলো কিন্তু মনে হেলো ভালো আছে, হ্যাঁ ও আগেকার মতো প্রথম মতো পারবে, কিন্তু মেয়েরা ওইটা পারে। মেয়েরা 4 বছর পড়ো আগের মতো কথা বলছে, আমি কী করে বলবো আগের মতো কথা? এখন আমি জানি তো তুই আমার বটিস, আমি তোকে পেতে গেলে এবার আমার কাজ করতে হবে, ইনকাম করতে হবে, সমাজকে মানাইতে হবে, এটা সেগুলো খাটতে হবে। মেয়েরা বলবে না আমাকে আগে 2 ঘন্টা কথা বলতে, আমার 3 ঘন্টা বলো। কথা শেষ হয়ে গেছে, 3 বছরে সব জেনে গেছি আমি যে তুই কি করে ঘুমাস, কি করে নাকে পোটানি উঠে, সব জেনে আমি। आप कहाँ थे ज्ञानी बाबा? 2 days later. क्या नजारा है, पर বিরক্ত লাগ रहा है। সে আমরা এসেছি সকাল দিকে, বাট রাত হয়ে গেল। রাত বন্ধুর সাথে জিন্দগিতে 5 মিনিট যদি কিছু বলা যায়, ভাই 5 মিনিট কাজ আছে, চোখ ঘুরে আছে, জিন্দগিতে যাবে না। যদি না তোমার 2-3 দিন ফাঁকা থাকে তবে যাবে, নাহলে কোনো দিন যাবে না। 5 মিনিট কথা শুনে জিন্দগি লেলের পাকা বেল নিয়ে যাবে। আর কিলো কি নাম তোমার? মিঠুন দাস। মিঠুন দাস, বাড়ি 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 বলবো না, ভাতার। ভাতা, খুব ভালো জায়গা ভাতা। তো পাটরা বহুত কেলেঙ্কারি করার পর, বহুত কিছু করার পর এবার আমরা ঘর যাচ্ছি। মানে মোটামুটি ভেবেছিলাম তোমাদের দুর্গাপুর ঘুরবো, কিন্তু আমি নিজেই ঘুরতে পেলাম না। পুরো ব্লগটা টাইট হলো বন্ধুর 5 মিনিট, ব্লগটা টাইট হলো বন্ধুর 5 মিনিট। মানে বন্ধুর সাথে কোনোদিন 5 মিনিট বলে যদি কোথাও নিয়ে যায়, জিন্দিগিতে যাও না। মানে তুমি দরকার হলে যাওই না, দরকার হলে তুমি মরে যাও, মরে যাও, হ্যাঁ মরে যাও, কিন্তু যাও না। এখন বাজে রাত 7টা। আমি রাত এই জন্যই বলছি, তোমাদের কিছু সন্দেহ হতে পারে, কিন্তু আমার কাছে রাত, কারণ আমি সে বেরিয়েছি 11টার সময়, মানে আমরা সবাই। তো বারবার গোটা ব্লগটাতে আমি একটাই কথা বলবো, একটা কথা বলছি, বন্ধু যদি বলে ভাই 5 মিনিটের জন্য এক জায়গায় যাবো, জিন্দগিতে যাও না। কারণ 5 মিনিট মানে তুমি ভেবে নেবে যে 5 দিন তোমার ফ্রি আছে, 5 দিন তোমার কোনো কাজ নাই, বেকার, তবেই তুমি যাবে। 5 মিনিটে বেরো না বন্ধুর সাথে, 5 মিনিটে বেরো না জিন্দগিতে। বন্ধু যদি বলে 5 মিনিট, জিন্দগিতে বেরো না, লে যাও পাকা বেলে যাও। জিন্দগিতে সব করবে। বন্ধু যদি বলে 5 মিনিট, 5 মিনিট যদি বলেছো ঘুরে আসি, জিন্দগিতে বেরো না। যদি না তোমার কাছে 3-4 দিন সময় থাকে, নাহলে লে যাবে পাকা বেলে যাবে, তখন তোমার কষ্ট কেউ বুঝবে না। তো বাড়িরা শেষ মাস বহুত কষ্ট করে ঘর চলে এসেছি। তো একটা কথা বারবার বলছি পুরো ভ্লগটা জুড়ে, যে বন্ধুর 5 মিনিটে কোনোদিন ঘর থেকে বেরিয়ে যাও না। যদি কোনো বন্ধু বলে যে ভাই 5 মিনিট ঘুরে আসি, তো সবসময় তখনই যাবে যখন তোমার 5-10 দিন, মানে 1 মাস যদি কাজ না থাকে ঘরে, মানে 1 মাস তুমি ঘরের বাইরে থাকলে, ঘর থেকে যদি কলই না করে, তবে বন্ধুর 5 মিনিটে বেরোবে, নাহলে বিপদ ঘটে যাবে। আর সত্যি কথা পুরো ভ্লগটা আমিও খুঁজে পেলাম না, কি জন্য গেলাম, আর তোমরা পাও নাই, কিন্তু কিছু করার নাই পারিরা। বন্ধু 5 দিন যখন খানিক এদিক ওদিক করে চলতে হবে। আর এই ছেলেটার জন্য যত কেলেঙ্কারি। আর কালকে যাবে কোথায় গেল? কুম্ভ মেলা, মানে কুম্ভ মেলা যাবে প্রয়াগরাজ দেবে, মানে এনে 2টো ট্যুর হয়েছে। আর ওই যে গাইড দেখেছিলাম,
ওই গাড়িটা মানে সব জায়গায় ভাড়া যাবে? একদম উত্তরপ্রদেশ এই যাবো উত্তরপ্রদেশ যাবে? গিয়েছিলাম। আর কোথাও যাবে? শুধু উত্তরপ্রদেশ, অন্য কোথাও যাবে না? আবে বল গোটা অল ইন্ডিয়া ট্যুর। হ্যাঁ অল ইন্ডিয়া। শুধু উত্তরপ্রদেশ। হ্যাঁ ঠিক আছে। ব্লগটা এতটুকু, ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবে, গালা টাকা পয়সা পার্সোনাল নাম করলে কমেন্ট ওপেন করবে। দেখা যাচ্ছে পরের ব্লগে। আর এই ব্লগটা সরি একটা কথা বলবো, ওটা ব্লগ জুড়ে যে বন্ধুর 5 মিনিট ভর্তি গেল না, নাহলে বিপদ করেছি, জিন্দিগি লেলে যাবে পাকা বেল। আর এই বুঙ্গা সেটা বলেছে রে, বললে লাগি।